আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত। বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। প্রথম অধ্যায় প্যাটার্ন, পৃষ্ঠা 9। অনুশীলনী 1, বহু নির্বাচনী প্রশ্ন। 1. 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এক ম্যাজিক সংখ্যা হবে 15। 2. কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। 3. ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। আমাদের বের করতে হবে যে নিচের কোনটি সঠিক। ক, খ, গ, ঘ। প্রথমে আমরা ম্যাজিক সংখ্যা বের করি। ম্যাজিক সংখ্যা সমান n × n² + 1 / 2। এখানে n হচ্ছে যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন, সুতরাং n এর মান 3। n এর মান 3 বসিয়ে আমরা পাই 3 × 3² + 1/2। 3² মানে 9 + 1, 9 আর 1 10, 3 10 কে 30, 30/2। 30কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 15, সুতরাং ম্যাজিক সংখ্যা হবে 15। সুতরাং 1 নম্বর সঠিক। এখন আমাদের দেখতে হবে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যা কিভাবে 5 আনা যায়। যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, সুতরাং আমাদের একটি বর্গক্ষেত্র আঁকতে হবে এবং বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করতে হবে। এক্ষেত্রে মোট 9টি ছোট বর্গক্ষেত্র তৈরি হবে। আমরা উপরের সারির মাঝখানে 1 ধরি। 1-এর কোণাকুণি বর্গক্ষেত্রটির বাইরে চলে যায়, তাই আমরা একেবারে নিচের দিকে চলে আসি কলাম বরাবর এবং ওখানে 2 দিই। 2-এর কোণাকুণি চিহ্নিত করি। 2-এর কোণাকুণি বক্সের বাইরে চলে যায়, তাই আমরা সারি বরাবর বাঁদিকে অগ্রসর হই এবং সেখানে 3 বসাই। 3-এর কোণাকুণি যদি যাই তাহলে 1 হয়, সুতরাং ওইদিকে আমরা যাব না। 3-এর নিচের দিকে 4 বসাবো। 4-এর কোণাকুণি 5 ও 5-এর কোণাকুণি 6 বসাবো। 6-এর কোণাকুণি বক্সের বাইরে চলে যায়, সুতরাং 6-এর নিচে 7 বসাবো। 7-এর কোণাকুণি বক্সের বাইরে চলে যায়, সুতরাং আমরা বাঁদিকে সারিতে গিয়ে 8 বসাবো। 8-এর কোণাকুণি বাইরে চলে যায়, সুতরাং আমরা ওই কলাম বরাবর নিচের দিকে এসে 9 বসাবো। এভাবে আমরা ম্যাজিক বর্গের 9টি ঘরই পূর্ণ করলাম। এখন আমরা যদি কলাম বরাবর ও সারি বরাবর এবং কোণাকুণি যোগ করি তাহলে প্রতি ক্ষেত্রে যোগফল একই হবে। এখন আমরা দেখি আমাদের এই ম্যাজিক বর্গ গঠন সঠিক হয়েছে কিনা। আমরা যদি প্রথম সারি যোগ করি তাহলে দেখা যায় যে 8 আর 1 9, 9 6 15, 3 5 8, 8 আর 7 15 এবং 4 9 ও 2 যোগ করলে হয় 15। সুতরাং আমাদের এই সারি বরাবর যোগফল সব ক্ষেত্রেই 15 হয়। আবার কলাম বরাবর যোগ করলে পাই 8 3 11, 11 আর 4 15, 5 আর 1 6, 9 6 15, 6 2 8, 8 আর 7 15। আবার কর্ণ বরাবর যোগ করলে যোগফল হয় 15। সুতরাং আমরা সারি বরাবর, কলাম বরাবর এবং কর্ণ বরাবর যেদিকে যোগ করি না কেন যোগফল হয় 15 এবং কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি এখানে 5 আছে, সুতরাং 2 নম্বর সঠিক। রোমান 3-তে দেয়া আছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, কিন্তু আমরা দেখতে পাই ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, সুতরাং রোমান 3 সত্য নয়। সুতরাং আমরা বলতে পারি ক খ গ ঘ এর মধ্যে ক সঠিক। প্রশ্ন 2, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। ক 52 + 25, 52 আর 25 যোগ করলে হয় 77, 77 9 দ্বারা বিভাজ্য নয়। খ
527 যোগ 725 যোগ করলে হয় 1252। 1252 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। গ 412 যোগ 234। 412 আর 234 যোগ করলে হয় 646। 646 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। ঘ 75 থেকে যদি আমরা 57 বাদ দিই তাহলে থাকে 18। 18 9 দ্বারা বিভাজ্য, 9 দুগুণে 18। সুতরাং 18 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং ক খ গ ঘ এর মধ্যে ঘ সঠিক। 3 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? এখানে ক খ গ তিনটি উত্তর দেওয়া আছে, কোন উত্তরটি সঠিক হবে আমাদের বলতে হবে। ধরি শততম পদ হচ্ছে ক, সুতরাং ক সমান 100। 99 ক যোগ 1 সমান 99 গুণন 100 যোগ 1 সমান 9900 যোগ 1 সমান 9901। খ 99 ক বিয়োগ 1 সমান 99 গুণন 100 বিয়োগ 1 সমান 9900 বিয়োগ 1 সমান 9899। গ ক স্কোয়ার যোগ 1। এখানে তোমাদের বইটিতে প্রশ্নটা ভুল দেওয়া আছে, এখানে হবে ক স্কোয়ার বিয়োগ 1 সমান 100 স্কোয়ার বিয়োগ 1 সমান 10,000 বিয়োগ 1 সমান 9999। সুতরাং 9999 ক স্কোয়ার বিয়োগ 1 বীজগণিতীয় রাশির শততম পদ। সুতরাং সঠিক উত্তর গ। প্রশ্ন 4 ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? আমরা কিছু ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করি এবং এই যোগ থেকে প্রাপ্ত মানগুলি পর্যবেক্ষণ করি। এখানে 1 থেকে 19 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো দেয়া আছে। আমরা দেখি যে প্রথম দুইটি পদ 1 আর 3 যোগ করলে হয় 4, যা 2 এর বর্গ। আবার প্রথম তিনটি পদ 1 3 5 যোগ করলে হয় 9, যা 3 এর বর্গ। আবার প্রথম চারটি ক্রমিক সংখ্যা 1 3 5 7 যোগ করলে হয় 16, যা 4 এর বর্গ। আবার প্রথম পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা 1 3 5 7 9 যোগ করলে হয় 25, যা 5 এর বর্গ। সুতরাং এখানকার প্যাটার্নটি আমাদের লক্ষ্য করতে হবে। আমরা যে কয়টি বিজোড় সংখ্যা নিই ফলাফল হয় তার বর্গ। আমরা প্রথমে দুটি নিয়েছি 1 3, ফলাফল হয়েছে 2 এর স্কোয়ার। তারপরে তিনটি সংখ্যা নিয়েছি, ফলাফল হয়েছে 3 এর স্কোয়ার। চারটি সংখ্যা নিয়েছি, ফলাফল হচ্ছে 4 এর স্কোয়ার এবং 5টি সংখ্যা নিয়েছি, ফলাফল হচ্ছে 5 এর স্কোয়ার। সুতরাং আমরা যদি ক সংখ্যক বিজোড় সংখ্যা নিই তাহলে যোগফল হবে ক এর স্কোয়ার বা ক এর বর্গ। সুতরাং উত্তর হবে গ। 5 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এখানে 2 হচ্ছে 1 এর বর্গ আর 1 এর বর্গের যোগফল। 3 এবং 4কে এরকম দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় না। 5 হচ্ছে 1 এর বর্গ আর 2 এর বর্গের যোগফল। 6 এবং 7কে এরকম দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় না। 8 হচ্ছে 2 এর বর্গ আর 2 এর বর্গের যোগফল। 10 হচ্ছে 1 এর বর্গ আর 3 এর বর্গের যোগফল। 13 হচ্ছে 2 এর বর্গ আর 3 এর বর্গের যোগফল। এভাবে আমরা প্রত্যেকটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করব। আমি ভিডিও আর লম্বা করছি না, তোমরা এগুলি করে নিবে। কিছু কিছু আছে তাদেরকে দুটি স্বাভাবিক সংখ্যার
বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় না, সেগুলি বাদ দেওয়া হয়েছে। তোমরা চেষ্টা করলে অবশ্যই এগুলি সঠিকভাবে করতে পারবে। প্রশ্নানুযায়ী আমরা এগুলি 1 থেকে 100 পর্যন্ত করব। 100 পর্যন্ত দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল প্রকাশ করার পর আমরা দেখলাম যে এগুলির মোট সংখ্যা হয় 35টি। সুতরাং 5-এর উত্তর হবে গ 35টি। নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি ম্যাজিক বর্গ দেওয়া আছে। এখন 6 ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে এবং ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে আমাদের বের করতে হবে। যেহেতু ছকটি একটি ম্যাজিক বর্গ, সুতরাং সারিগুলির সংখ্যা যোগ করলে প্রতিটি সারির যোগফল একই হবে। আমরা যদি প্রথম সারি যোগ করি 12, 19 আর 14 যোগ করলে হয় 45, 16, 11 ও 18 যোগ করলে হয় 45। আবার আমরা যদি কলাম যোগ করি তাহলে 12, 17, 16 যোগ করলে হয় 45 এবং 14, 13 ও 18 যোগ করলে হয় 45। সুতরাং আমরা ধারণা করতে পারি যে এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে 45। এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা যদি 45 হয় তবে দ্বিতীয় সারি 17 ক 13 যোগ করলেও হবে 45। একইভাবে দ্বিতীয় কলাম 19 ক 11 যোগ করলেও হবে 45। এখন আমরা 19 ক 11 সমান 45 থেকে ক এর মান নির্ণয় করব। 19 আর 11 যোগ করলে হয় 30, সুতরাং 30 যোগ ক সমান 45 বা ক সমান 45 বিয়োগ 30 বা ক সমান 45 থেকে 30 বাদ দিলে থাকে 15, সুতরাং ক এর মান 15। সুতরাং 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 15। আর 7 নম্বর প্রশ্নের উত্তর ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে, এইটার উত্তর হবে ঘ 45। প্রশ্ন 8, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি 1 পূর্ণবর্গ সংখ্যা, 2 বিজোড় সংখ্যা ও 3 মৌলিক সংখ্যা। নিচে 3টি উত্তর দেওয়া আছে, কোনটি সঠিক বের করতে হবে। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 3 ও 5। 1, 3 ও 5 যোগ করলে হয় 9। 9 সংখ্যাটি 3-এর বর্গ, সুতরাং 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই রোমান 1 সঠিক। আবার 9 একটি বিজোড় সংখ্যা, সুতরাং রোমান 2 সঠিক। কিন্তু 9 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, কেননা আমরা মৌলিক সংখ্যা জানি যে সংখ্যাটি 1 ও ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু এখানে 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3-কে 9, সুতরাং 9 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। সুতরাং ক, খ ও গ এর মধ্যে ক সঠিক। প্রশ্ন 9, তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এখন আমরা পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করি। 12 বিয়োগ 7 সমান 5, 17 বিয়োগ 12 সমান 5, 22 বিয়োগ 17 সমান 5 এবং 27 বিয়োগ 22 সমান 5। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটি সংখ্যা তার পরবর্তী সংখ্যার চাইতে 5 বড়, সুতরাং 27-এর পর যে সংখ্যাটি হবে সেটা 27-এর চাইতে 5 বড় হবে, সুতরাং 27 যোগ 5 সমান 32 এবং 32-এর পরে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি 32-এর চাইতে 5 বেশি বা বড় হবে, সুতরাং 32 যোগ 5 সমান 37। সুতরাং 27-এর পর 32 এবং 37 বসবে। খ, একইভাবে আমরা 17 থেকে 6 বিয়োগ করব, বিয়োগফল 11, 28 বিয়োগ 17 সমান 11, 39 বিয়োগ 28 সমান 11, 50 বিয়োগ 39 সমান 11। সুতরাং দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রেই পাশাপাশি 2টি পদের পার্থক্য 11, সুতরাং 50-এর পর যে সংখ্যাটি বসবে
সেটা 50-এর চাইতে 11 বেশি হবে, অর্থাৎ 50 যোগ 11 সমান 61, এবং পরবর্তী সংখ্যাটি হবে 61 যোগ 11 সমান 72। সুতরাং 50-এর পরে বসবে 61 ও 72। পৃষ্ঠা 10, প্রশ্ন 10। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। ক, আমরা যদি ক ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাই যে এই সংখ্যাগুলি ফিবোনাক্কি সংখ্যা, কেননা এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, আবার 1 আর 2 যোগ করলে হয় পরবর্তী সংখ্যা 3, 2 আর 3 যোগ করলে হয় পরবর্তী সংখ্যা 5, 3 আর 5 যোগ করলে হয় পরবর্তী সংখ্যা 8, এবং 5 আর 8 যোগ করলে হয় পরবর্তী সংখ্যা 13। সুতরাং 13-র পরবর্তী সংখ্যা হবে 8 আর 13 যোগ করলে 8 আর 13 যোগ করলে হয় 21। সুতরাং 13-এর পরবর্তী সংখ্যা হবে 21। খ, এখানে লক্ষ্য করলে দেখতে পাই যে 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2, এবং 11 থেকে 8 বিয়োগ করলে হয় 3। এই বিয়োগ ফলগুলির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে এই সংখ্যাগুলি ফিবোনাক্কি সংখ্যা। বিয়োগ ফলের 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 1 আর 2 যোগ করলে হয় 3। সুতরাং 2 আর 3 যোগ করলে হবে 5, এবং 11-র পর বসবে 11 যোগ 5 সমান 16। আল্লাহ হাফেজ।